সবাই কিন্তু জান্নাতে যাবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে তারা এই সফলকাম হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে তারা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? কারণ জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম এমন খারাপ জায়গা যেখানে শুধু দাও দাও করে আগুন জ্বলে, আগুন আর আগুন, আগুন ছাড়া আর কিছুই জাহান্নামে নাই। আমার ভাইরা, এই জাহান্নাম এত কঠিন আগুন, এই জাহান্নামের মধ্যে রয়েছে জান্নাতে যেরকম 8 ক্লাসের 8 ধরনের গেট দিয়া জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এরকম জাহান্নামের মধ্যে 7টা গেট দিয়ে 7টা ক্লাস থাকবে। জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হামিয়া, 7 ধরনের গেট দিয়ে 7টা স্টেজ দিয়ে এরকম ভাবে মানুষগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। গেট থাকবে জাহান্নামের 8টা। আমার ভাইরা, এই জাহান্নামের গেট গুলো দিয়ে যখন মানুষগুলো জাহান্নামে প্রবেশ করবে, বিশ্বনবী জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম হাযিহিল্লাযী তুকিদুন। দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনটা কেমন ভয়াবহ আগুন জানো নাকি? তোমরা দুনিয়াতে লাকড়ির চুলা দিয়ে যে আগুন জ্বালাও, তোমরা গ্যাসের চুলায় যে আগুন জ্বালাও, এই জাহান্নামের আগুন কিন্তু সেরকম আগুন না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। বলেন না নাউযুবিল্লাহ? আর জোরে বলেন না নাউযুবিল্লাহ? আমার ভাইরা, এইজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন নারুল্লাহ, মানে আল্লাহর আগুন। কার আগুন? জোরে বলেন কার আগুন? দুনিয়ার আগুনটাও আল্লাহর আগুন, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে স্পেশাল ভাবে নারুল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন যে আল্লাহ কিন্তু অপরাধী পাপিষ্ঠদের জন্য জাহান্নামের শাস্তিটা কঠিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি দিয়ে তৈরি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নাল্লাহিল মুকাদ্দাস আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জানো নাকি জাহান্নামের আগুনটা কেমন আগুন হবে? নারুল্লাহিল মুকাদ্দাস, ওই আগুনটা হলো আল্লাহ প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন, এবং ওটা হলো প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদ্দাস। দুনিয়ার মানুষ, তোমাদেরকে সতর্ক করি, সতর্ক হয়ে যাও, জাহান্নামে কিন্তু কখনোই যাইও না, জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও মনোযোগ দিয়ে, দুনিয়ার যে আগুনটা তোমরা গ্যাসের চুলায় ব্যবহার করো, লাকড়ি দিয়ে চুলায় ব্যবহার করো, ওই আগুনটা যদি হাতের মধ্যে লাগে হাতটা পুড়ে যায়, চামড়ার মধ্যে লাগলে চামড়া পুড়ে, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে, যে জায়গায় লাগে ওই জায়গায় পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই দুনিয়ার মানুষ, জাহান্নামের মানুষ আগুন হলো এমন আগুন, তোমার দেহটার যে জায়গায় ওই আগুনটা লাগুক না কেন, স্পর্শ করুক না কেন, সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা জাহান্নামে চলে যাবে। তোমার হাতে যদি আগুন লাগে, হাত পুরার আগে তোমার কলিজাটা আগে জ্বলবে। তোমার পায়ে যদি আগুন লাগে জাহান্নামে, তোমার যেখানে আগুন জাহান্নামে শরীরে যেখানে আগুন লাগুক না কেন, তোমার ওই দেহটা পুরার আগে তোমার কলিজাটা কিন্তু আগে জ্বলে যাবে। আল্লাহু আকবার। বলেন তো আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো নাকি? জাহান্নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারবো না আমার ভাইরা। দেখেন না, কিছুদিন আগে আপনারা দেখলেন, কয়েকদিন আগে, মাত্র 3-4 দিন মনে হয় হবে, মিরপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে আগুন লাগলো। কথা বলেন ঠিক না বেঠিক? এক স্ত্রী চিৎকার করে বলতেছে,
চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, মহিলাটার নাম হলো নাসিমা। মহিলাটার নাম কি বলেন তো? নাসিমা। চিৎকার করে সাংবাদিকদের কাছে বলতেছেন, তার স্বামী ফোন করে জানালো, নাসিমা, গার্মেন্টসের মধ্যে আগুন ধরে গেছে, এই বুঝি আমি মারা গেলাম, আমাকে বাঁচাও তাড়াতাড়ি। এই বলে ফোন বন্ধ হয়ে গেল। মহিলা চিৎকার করতেছে আর কাঁদতেছে, আমার স্বামীকে আমি আর খুঁজে পাইলাম না। আমার ভাইয়েরা, কয়েক মাস আগে আপনারা জানেন উত্তরা মাইলস্টোন কলেজের মধ্যে বিমান একটা পড়ে গিয়েছিল স্কুলের মধ্যে। শত শত ছেলে, অনেকগুলো ছেলে মেয়ে শত শত তারা আহত হয়েছে, ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। শিশুগুলো আগুনে জ্বলতেছিল। মাহিরুন নামে এক মাহিরিন চৌধুরী নামের একজন শিক্ষিকা ছিল, সেখানে শিশুগুলোকে উদ্ধার করার জন্য যাচ্ছিল। এত ছোট্ট ছোট্ট শিশুগুলাকে রেখে সে কিভাবে আসবে? মা জাতির বড় মায়া। নিজের দুইটা ছেলে বাড়ির মধ্যে, একটা 13 বছর, একটা 15 বছর। ছেলের মায়া ওদিকে, ছেলের মায়া, আবার এদিক দিয়ে ঘরের মধ্যে আগুন ধরে গেছে স্কুলের মধ্যে। বাচ্চাগুলোকে রেখে কিভাবে আসবে? মা সহ্য করতে পারতেছে না। শিক্ষিকা নিজের সন্তানের মতোই মনে হচ্ছে এই সন্তানগুলোকে। সন্তানদেরকে সাহস পাইতেছে, বাচ্চারা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি যাও, আমি এখানে আছি, চিন্তা করো না। একে একে 20 জন ছাত্রকে, শিক্ষার্থীকে সেখানে ওই ম্যাডাম উদ্ধার করেছে। শেষ পর্যায়ে নিজের আগুনে নিজের শরীরটা পুড়ে পুড়ে নিজে শাহাদাত বরণ করেছে। হাসপাতালের বেডে যখন শুয়ে কাতরাচ্ছিল মহিলার স্বামী বলতেছে, কেন তুমি জীবন দিলা? আমাকে কেন স্ত্রী হারা করলাম? কেন সন্তানগুলোকে মা হারা করলাম? মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, দুইটা সন্তান আমি এতিম করে দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু স্কুলের যে বাচ্চাগুলোকে আমি উদ্ধার করেছি ওগুলোও তো কারো সন্তান। আমার মনে হয়েছে এগুলো আমার সন্তান, এগুলো ছাড়া আমি কিভাবে বের হয়ে আসবো? আমার হাসপাতালে যদি আপনি যান, মেডিকেল গ্রুপে ঢাকাতে বার্ন ইউনিট নামে একটা ইউনিট আছে। এই বার্ন ইউনিটে চামড়াগুলো পোড়া, শরীরগুলো পোড়া, মাংসগুলো পোড়া। চিৎকার করে কাঁদতেছে সবাই, শুধু চিৎকারের আওয়াজ। প্লাজমা নামে একটা চিকিৎসা, সেটা ওই চামড়ার উপরে দিয়ে চামড়াকে ঠান্ডা করা হয়। এত চিৎকার চেঁচামেচি, এত কঠিন জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সুলান্নাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আমি যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করব, তখন তার এমন অবস্থা হবে, তার সে মরবেও না এবং বাঁচবেও না, আত্মাটা জান থেকে, শরীর থেকে বের হয়ে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতে জানায় দেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতে জানায় দেন, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলো পুড়ে যাবে। আল্লাহ বলেন, নতুন করে আমি চামড়া তৈরি করে দেব, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। যেটা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে আমার সন্তানগুলো নামাজ পড়ে না। আমাদের সমাজে দেখেন অনেক পরিবারের সন্তানগুলো আজকে নামাজ পড়ে না। সন্তানগুলো বড় হয়ে গেছে, নামাজ পড়ে না। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না। অনেকের বাবা মা নামাজ পড়ে তো সন্তান নামাজ পড়ে না। সন্তানকে আদর দেয়, সন্তানকে সুহাগ দেয়, লেখাপড়া শেখানোর জন্য টাকা পয়সা খরচ করে, কিন্তু এই সন্তানকে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে সন্তানগুলো কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুনিয়ার চাইতে 70 গুণ তেল বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ও বাবাজিরা, ও আমার আম্মা জানেরা, মা বোনেরা,
আপনার সন্তানকে নবী 7 বছরের নামাজের নির্দেশ দিতে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কেন জাহান্নামে এসেছো? তুমি তো মুসলমানের ঘরের সন্তান ছিল, পরিবারটা ছিল তোমার মুসলিম পরিবার, কেন আজকে জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন সবাই বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ না আদায় করার কারণে আজকে জাহান্নামে এসেছি, আজ মিসকিনদেরকে না খাবার খাওয়ানোর কারণে আজকে জাহান্নামে এসেছি। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাই, তাহলে দেখেন আজকে ওই স্কুলের বাচ্চাগুলো, অনেক বাচ্চাগুলো পুরে পুরে সেখানে মারা গেল। কি কষ্ট হয়েছে, মা বাবা বেঁচে আছে, স্কুলের বাচ্চাগুলো বিমান দুর্ঘটনায় পুরে পুরে মারা গেল। কিন্তু আজকে আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার সন্তান যদি দিনদার মুত্তাকি না হয়, তাহলে এই সন্তানগুলো কিভাবে এইভাবে কিন্তু আর 70 গুণ তেজ ওয়ালা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। সেটা কেমনে সহ্য করবেন? সহ্য করা যাবে নাকি? সুতরাং সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? এই যে আজকের মুহিমুন্নেসা হাফেজিয়া নুরানী মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তানগুলো দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, নামাজ শিখান। আমার বাবাজিরা, যদি সন্তানের জন্য অনেক কিছু করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, টাকা পয়সা অনেক কিছু আপনি সন্তানের জন্য করতেছেন, কিন্তু সন্তানকে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সর্বোত্তম দান হলো তাকে উত্তম শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দেওয়া। এই কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বললেন নারুল্লাহ, আল্লাহর আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি। এই অপরাধী যারা পাপিষ্ঠ অপরাধী হবে, তাদেরকে কিভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে কি কি স্টেপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপরাধী যারা রয়েছে, পাপিষ্ঠ যারা রয়েছে, তারা আজকে আলাদা হয়ে যাও, আলাদা লাইনে দাঁড়াও। নেককাররা আলাদা লাইনে দাঁড়াও, জান্নাতীরা এক লাইনে দাঁড়া, জাহান্নামীরা এক লাইনে দাঁড়া। এই কথা যখন আল্লাহ ঘোষণা দিবেন, অপরাধীরা কিছুক্ষণের মধ্যেই অপরাধীদের চেহারাগুলা কালো কুচকুচে হয়ে যাবে। আল্লাহ সূরা আস-সার 40 নম্বর আয়াতে জানায় দেন, উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কদারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, যারা পাপিষ্ঠ অপরাধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেহারার মধ্যে আল কাতরা যেরকম কালো কালো, এরকম চেহারার মধ্যে কালিমা লেপন হয়ে যাবে, চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে চেহারার মধ্যে ভয়ের ছাপ পরিলক্ষিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কঠিন অবস্থা। মানুষগুলো আফসোস করে, অপরাধীগুলো যখন আলাদা লাইন ধরবে, জান্নাতীরা এক লাইন, জাহান্নামীরা আরেক লাইন। জাহান্নামীরা আফসোস করে তখন চিৎকার করে কাঁদতে থাকবে, ভয়ে আতঙ্কের চেহারা কেমন যেন বিমর্ষ হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, আমার হায়াত থাকতে দুনিয়ার জীবনে যদি আমি নামাজ পড়তাম, আমি যদি রোজা করতাম, আমি যদি ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য কাজ করতাম, আমি যদি মাদ্রাসা মসজিদ বানাইতাম, আমি যদি আল্লাহর নবী যেভাবে তিনি ইসলাম কায়েমের জন্য কাজ করে
বলেছেন সেভাবে করতাম, যদি আমি ইসলামের বিরোধিতা না করতাম, এই দুনিয়ায় থাকতে যদি আমি ভালো কাজগুলো করতাম, এরকম করে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, হায় আমি এই আমলগুলো কেন করলাম না, এই ভালো কাজগুলো কেন করলাম না। মানুষগুলো চিৎকার করে কাঁদতে থাকবে, চেহারাটা কালো কুচকুচে চেহারা হয়ে যাবে। এবার আল্লাহর ভয়ঙ্কর ফেরেশতার একটা বাহিনী পাঠায় দেবে আল্লাহ এই অপরাধীদেরকে ধরার জন্য। আসামি ধরার জন্য যেরকম র‍্যাব পাঠানো হয়, বিজিবি পাঠানো হয়, পুলিশ বাহিনী পাঠানো হয় বড় বড় আসামি ধরার জন্য, আল্লাহ এক ধরনের এরকম কঠিন ভয়াবহ এরকম পাওয়ারফুল ক্ষমতাধর ফেরেশতাকে পাঠায় দেয়া বলবেন, খুযু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খুযুহু, এই অপরাধীদেরকে ধরো, অপরাধীগুলাকে ধর। এই কথা যখন আল্লাহ বলবে, অপরাধীরা দৌড়াদৌড়ি করা শুরু করবে, চিৎকার করা শুরু করবে। আল্লাহ কয় অপরাধীগুলাকে ধর, এবং তুমি বেরি পরায় যাও, ধরে ধরে বেরি পরাও। দুনিয়াতে দেখবেন হ্যান্ডকাপ একটা বেরি, ডান্ডা বেরি আরেকটা হলো বেরি, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেরি পরায় দিবেন। আল্লাহ বলেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন, 70 গজ শিকল দিয়া পেটাইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, ডান্ডা বেরি পরাইয়া ছেড়ে গেছে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়াতে আমরা দেখেছি, এই পৃথিবীতে এরকম অনেক আল্লাহর ওলিদেরকে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় জুলুমের নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা ওইদিন আফসোস করবে, কেন আমরা এই অন্যায় কাজ করেছিলাম, কেন এই পাপ কাজ করেছিলাম। অপরাধী আফসোস করতে থাকবে, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দেবে এদেরকে এরকম ভাবে 70 গজ শিকল দিয়া পেঁচাইয়া বিড়ি পরাইয়া টেনে হিসেবে জাহান্নামে নিয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কঠিন অবস্থা সেই দিনের অবস্থা আল্লাহ তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন খাশিআ আবিলাতুন নাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ চেহারা এরকম ভীত হয়ে যাবে যখন ফেরেশতারা বলবে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু, এই লোকগুলাকে ধরো, অপরাধীদেরকে ধরো। লোকগুলা দৌড় দেওয়া শুরু করবে, জান্নাতি দলের লাইনের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলেও ফেরেশতারা বাইর করতে পারবে কি পারবে না বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন নাযিমা, এক শ্রেণীর মানুষের চেহারা সেই দিন আনন্দ উজ্জ্বল হয়ে যাবে। ওই লোকগুলো হলো জান্নাতি দলের লোক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা ওদের নামাজ পড়েছি, ওযু করেছি, ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। ওই জান্নাতি লোকগুলার লাইনে যখন অপরাধীগুলা, পাপিষ্টিগুলা 2, 4, 5, 10টা, 20টা, 50টা, 100টা যখন ওই দিকে দাঁড়াবে, ওদের চেহারাগুলো কালো থাকার কারণে ফেরেশতারা চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে আসবে। ধরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে যদি র‍্যাব আসামি ধরার জন্য আসে, একদল ভালো লোকের লাইন আর একদল অপরাধের লাইন, বলেন তো 4-5টা দৌড়াদৌড়ি ঘুষ থাকবে না মাথায়? আমাকে নিয়ে না জানি কোন অপরাধের কোন শাস্তি দেয়, আমাকে ভয়ে আতঙ্কে দেখবেন ওই লাইন থেকে দৌড়ে আরেক লাইনে ভালো লোকের কাতারে চলে যাবে। তারপরে দেখবেন র‍্যাব কিন্তু ওদেরকে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, বিপদে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 41 নম্বর আয়াতে জানাই দেন নিয়মাতুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতি মানুষগুলোকে ফেরেশতারা সসম্মানে নিয়ে যাবে, আর জাহান্নামী
জাহান্নামীদেরকে চুলের মুঠি ধরে পায়ের টান দেবে, হেঁচকা টান, পায়ের মধ্যে ধরে ধরে টেনে টেনে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া হেঁচকাইয়া হেঁচকাইয়া অপমান আর লাঞ্ছনা দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা মাথার চুল ধরে টেনে টেনে, পা ধরে টেনে 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 হিসড়ে হিসড়ে লাঞ্ছনা দিয়া দিয়া ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। হাত্তা ইযা মা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই মানুষগুলোকে টেনে হিসেবে যখন জাহান্নামের গেটের কাছে যখন নিয়ে চলে যাবে, লোকগুলোকে জাহান্নামের যে দারওয়ান ফেরেশতাগুলো রয়েছে গেটের মধ্যে, ওরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোন উলামায়ে কেরাম, নবীর কোন সাহাবী, নবীরা উলামায়ে কেরামরা, নবীর ওয়ারিসরা কি তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তোমাদেরকে কি বুঝায় নাই? ওয়া ইনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, আজকে যে চূড়ান্ত ফয়সালার দিন, হয় জান্নাতে যাওয়া লাগবে না জাহান্নামে যাওয়া লাগবে, এই দিন কি এর সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই? ওই লোকগুলা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা সেগুলো মানি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার লোকগুলাকে টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, নতুন চামড়া আবার তৈরি করে দেওয়া হবে। ১বিংশ শতাব্দীতে এই সূরা নিসার ৫৬ নম্বর আয়াত, এই আয়াত যে কোরআনে আছে ইহুদি খ্রিস্টান অনেকে জানতো না। থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির এনাটমি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এনাটমি মানে হলো শরীরবিদ্যা, শরীর সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা বের করলো মানুষ পেন রিসেপ্টরের কারণে ব্যথা অনুভব করে। তারা এটা যখন আবিষ্কার করলো, এরপরে তাদেরকে খবর দেওয়া হলো এটা মুসলমানদের কোরআনে আছে। তারা বলতেছে না, অসম্ভব, ইম্পসিবল, এটা হতেই পারে না। ১বিংশ শতাব্দীতে আমরা এটা আবিষ্কার করেছি, মানুষ চামড়ার কারণে ব্যথা অনুভব করে। তখন কোরআন পরীক্ষা করে দেখা হলো পৃথিবীর সব জায়গায় কোরআনের সূরা নিসার ৫৬ নম্বর আয়াতে আছে মানুষ তার চামড়ার কারণে, পেন রিসেপ্টরের কারণে ব্যথা অনুভব করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ৮ম মেডিকেল কনফারেন্স সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত কনফারেন্সে ওই থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটির এনাটমি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন এই কোরআনের আয়াত দেখে দাওয়াত পেয়ে উনি তখন ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া তৈরি করে দেবে আল্লাহ বলেন, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। মানুষগুলো আগুনে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে। এই পিপাসার্ত যখন হয়ে যাবে, আল্লাহ বলেন চিৎকার করে তারা ওই জান্নাতের দারওয়ান ফেরেশতাদের কাছে খাবার চাইবে। জান্নাতের দারওয়ান ফেরেশতার লিডার নাম হলো মালিক। বলেন তো মালিক নাম কি? মালিক রে বলবে, ওই মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম
মাকিসুন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের সর্দার বস, ওর নাম হলো মালিক। জাহান্নামের মানুষগুলো সহ্য করতে না পেরে বলবে, ও মালিক, তোমার রব আল্লাহকে বলো যেন আমাদের জানটা কবজ করে নেয়, আমরা যেন মারা যাই। চামড়া পুরে, শরীর পুরে, এত পুরা আর সহ্য করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না, পিপাসায় বুক ফেটে যায়, সহ্য করতে পারি না, আমাদেরকে খাবারও দাও না, পানিও পান করাও না, মরতে চাই, তোমার রবকে বলো আমাদের জানটা যেন কবজ করে নেয়, আর সহ্য করতে পারি না। জাহান্নামের দারোয়ান ফেরেশতাদের সর্দার মালিক বলবে, তোমাদের জন্য কোনো এই জান্নাতে মৃত্যু না। আমার ভাইরা, জান্নাত এবং জাহান্নাম দুইটা শ্রেণীর পেশার, দুইটা শ্রেণীর মানুষ দুইটা জায়গায় অবস্থান করবে। আল্লাহ সেখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন। বলেন তো কি প্রোগ্রাম? দেখেন তো ফেসবুকের মধ্যে লাইভ দেয়, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ দেয়, ওই দেখেন ঢাকার মানুষগুলোর সাথে আমরা এখানে সংযোগ হয়ে যাই, দেখতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের মানুষগুলো জান্নাতের মানুষ উভয় উভয়কে দেখবে। ওই জাহান্নামের মধ্যে ইউনাদি মুনাদি এক প্রকারের ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, একটা ছাগল নিয়ে আসবে, সাদা কালারের ছাগল, হাদিসে পাওয়া যায়। বলুন তো কোন কালারের ছাগল? সাদা কালারের ছাগল। ওই ছাগলটার শরীরের মধ্যে লেখা থাকবে মাউত। বলেন তো কি মাউত? মিম ওয়াউতা, তার মানে কি মৃত্যু। ওই ছাগলটাকে ওখানে জবাই করে দেবে, আর ইউনাদি মুনাদি ফেরেশতা ঘোষণা করবে, এই যে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, জান্নাত এবং জাহান্নামী যারা অধিবাসী হয়েছে, তোমাদের আর তুমি জাহান্নামে কোনোদিন আর মৃত্যু হবে না। জান্নাতি যারা হয়েছে, জান্নাতেও তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলবে, এখানেই পড়ে থাকো, তোমাদের কোনো মৃত্যু এখানে আর হবে না। মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, আমাদেরকে একটু খাবার পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয় লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলো চিৎকার করে যখন খাবার চাইবেন, আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দরি, দড়ি ছাড়া। তার মানে দড়ি এক প্রকার কাঁটাযুক্ত ঘাস জাতীয় খাবার, আর একটা হলো জাক্কুম নামে এক ধরনের ফল, কাঁটাযুক্ত ফল। এই খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, জাক্কুম এত দুর্গন্ধযুক্ত ফল, হাদিসে আসছে দুনিয়ায় যদি একবার এই জাক্কুমটা ফেলা হতো, একটা জাক্কুম ফেলা হতো, জাহান্নামের জাক্কুমের দুর্গন্ধে দুনিয়াটা নষ্ট হয়ে যেত। যদি বলেন আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারেন, এই জাক্কুম খাওয়া শুরু করবে, জাক্কুমের কাঁটা গলার মধ্যে আটকে যাবে, চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ বলেন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাদ্য তাদের পুষ্টি সাধন করবে না, ক্ষুধাও নিবারণ করবে না, বরঞ্চ ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে যাবে। চিৎকার করেন, পানি চাইবেন। জান্নাতে এরকম 4 ধরনের পানীয় আছে। কয়েক ধরনের পানির কথা বলা হাদিস কোরআনে পাওয়া যায়, ঠিক জাহান্নামের মধ্যে 4 ধরনের পানীয় এই জাহান্নামের মধ্যে পাওয়া যাবে, জাহান্নামীদেরকে দেওয়া হবে কোরআনের ভাষায়। একটা হলো, 1 নাম্বার জাহান্নামীদের জন্য এক ধরনের পানি হলো, সেটার নাম হলো হামিম। হামিম মানে হলো ফুটন্ত গরম পানি। বলেন তো কি পানি? পানি পানি করে যখন চিৎকার করবে, আল্লাহ বলেন ফিহা সুরুম মারফুআ, জান্নাতীদের জন্য তো উঁচু আসন, অনেক ভালো ভালো মর্যাদা আছে। কিন্তু জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাদের জন্য অতি উত্তপ্ত পশ্চবন থেকে পানি পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, এত ফুটন্ত টকবকে পানি দেওয়া হবে। এই পানি পান করানো হবে। 2 ধরনের পানি হলো গসাক। গসাক মানে হলো বমি। জাহান্নামী মানুষদের যে বমি হবে, এই বমি পানীয় জাতীয়, এই বমিটা আরেক ধরনের পানি। এটা ফেরেশতারা যত্ন করে রেখে দেবে পাত্রের মধ্যে। যখন চিৎকার করে পিপাসার্ত অবস্থায় পানি যাবে, গসাক দেওয়া হবে।
বমি দেওয়া হবে। আমার ভাইরা, 3 নাম্বার জাহান্নামীদের জন্য আরেকটা দুর্গন্ধযুক্ত পানীয় হলো গিসলিন। গিসলিন মানে হলো দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ। পুজ চিনেন কিনা বলেন? শরীরের মধ্যে পুরা হয়, পেকে যখন যায় চাপ দিলে পুজ বের হয়। এই পুজ থাকবে জাহান্নামীদের জন্য। এই পুজগুলো, রক্তগুলো, নষ্ট রক্তগুলো রেখে যাবে। আমার ভাইরা, এই 4 নাম্বার হলো মুহল। মুহল মানে হলো পুরা তেল। এই পুরা তেলগুলো জাহান্নামীদের জন্য রেখে দিবে। যখন তারা পানি পান করার জন্য বলবে, পানিগুলো এই ধরনের পানি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পানি যখন তারা পান করবে, এই পানি পান করার পরে তাদের পিপাসা আরো বেড়ে যাবে। যদি বলেন না আল্লাহু আকবার। এই পানির রক্ত, এই পুজগুলো পান করার কারণে এগুলো অত উত্তপ্ত, মুখের গালের এটা যখন এত উত্তপ্ত, এত গরম হবে, এটা চেহারার কাছাকাছি নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাকে গালের গুস্তগুলো, কপালের গুস্তগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহু আকবার। কি কঠিন জাহান্নাম! আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইভ প্রোগ্রাম এবার করবেন। বলুন তো কি প্রোগ্রাম? আল্লাহ একটা লাইভ প্রোগ্রাম করবেন, সরাসরি প্রোগ্রাম করবেন জাহান্নামীদেরকে মানসিক কষ্ট দেওয়ার জন্য। সূরা আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাত থাকবে উপরে, জাহান্নাম নিচে। লাইভ প্রোগ্রাম আল্লাহ যেরকম ওয়্যারলেসের মাধ্যমে সংযোগ পায়, তার ছাড়া কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভাবে সংযোগ দেওয়া হবে। দেখবে বন্ধু বান্ধব, আমার বন্ধু, আমার অমুক আত্মীয়, একসাথে চলাফেরা করেছি, আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা অথবা আমার মা, তারা জান্নাতে গিয়ে বসে আছে, আমি জাহান্নামে আছি। কি সুন্দর জান্নাতের নিয়ামত তারা ভোগ করতেছেন, জান্নাতের পোশাক, জান্নাতের খাবার। এই দৃশ্যগুলো দেখে তাদের মানসিক কষ্ট আরো বেড়ে যাবে। তখন তারা বলবে, তোমাদের যে জান্নাতে পানি দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদেরকে 1 ফোঁটা পানি দে না দোস্ত। ও বন্ধু, আমাকে 1 ফোঁটা পানি দাও আমাদেরকে। আর এই জাহান্নামে আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে 1 ফোঁটা পানি দাও। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তোমাদেরকে জান্নাতে যে খাবার দিয়েছেন, খাবারের উচ্ছিষ্ট যেগুলো পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই খাবারগুলো হইলো আমাদেরকে একটু তোমাদের রিজিক থেকে একটু রিজিক দাও। এই কথা যখন জাহান্নামীরা বলবে লাইভ প্রোগ্রামের মধ্যে, তখন জান্নাতীরা কি জবাব দেবে আল্লাহ সেটাও কোরআনের মধ্যে সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলে দেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, ক্বালু, তখন তারা বলবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে যারা মানে নাই, তাদের জন্য আল্লাহ আজকের এই জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন রব্বানা, বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াবি কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালীন কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন, জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে যখন লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আপনি বলেন তো দুনিয়াতে এক শ্রেণীর মানুষ চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, আছে না নাই? এই যুগে অশ্লীল ভিডিও দেখে, মোবাইল পর্নোগ্রাফি দেখে, পর নারীর অশ্লীল দৃশ্যগুলো দেখে, এটার গুনাহ আছে না নাই? এই চোখের যারা ইবাদত করবে না,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে, চোখকে যেন অশ্লীল থেকে পর নারী খারাপ জিনিস দেখা থেকে যেন তার চোখকে হেফাজত করে। যদি বলেন আল্লাহু আকবার। নারীদেরকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, ও মুমিন নারীরা তোমরা তোমাদের পর পুরুষ থেকে নিজের চোখকে তোমরা দৃষ্টিকে তোমরা সংযত করবে। যদি বলেন আল্লাহু আকবার। যারা দৃষ্টি সংযত না করেন, যারা অশ্লীল ভিডিও দেখেছে, নেকেড ভিডিও দেখেছে, যারা খারাপ ভিডিও দেখেছে, আমার ভাইরা এদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, তাদের চোখের ভিতর দিয়া এক ধরনের বল্লভের মতো একটা জিনিস ঢুকায় দেওয়া হবে, আর উপাস দিয়ে বের করে দেওয়া হবে, আবার সেটা চোখটা পূরণ হয়ে যাবে, আবার এভাবে কেটে দেওয়া হবে, এ পাশ করে দেওয়া হবে লোহার খুন্তি। বললাম আপনারা চিনেন কিনা বলেন? লোহার খুন্তি দিয়ে চোখের মধ্যে মারা হবে। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে জাহান্নামের মধ্যে দুনিয়াতে যারা আত্মহত্যা করে মারা গেছে, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে, কেউ আবার নিজের তরবারি নিজের বুকের মধ্যে মেরে দিয়ে আত্মহত্যা করে। আল্লাহ রাসূল জানাইলেন যে জিনিস দিয়ে দুনিয়াতে আত্মহত্যা করেছে, জাহান্নামে তাকে ওই জিনিস দিয়ে, আগুনের তৈরি করা ওই জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে। এই যুবকেরা বলো তো আত্মহত্যা করা যাবে নাকি? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা মহাপাপ, কেউ আত্মহত্যা করবেন না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যদি খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইরা, এরপরে দুনিয়া এক শ্রেণী মানুষ মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না বলেন? আমার ভাইরা, যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেবে বিচারের মধ্যে, তাদেরকে আগুনের কাঁচি দিয়া জিহ্বাগুলো কাটা হবে জাহান্নামের মধ্যে, আবার জিহ্বাটা লেগে যাবে, আবার কেটে দেওয়া হবে, আবার লেগে যাবে, আবার কেটে দেওয়া হবে। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ দেখেন জমিনে আইল ঠেলে আরেকজনের জমি দখল করে আছে না নাই? অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করে জাহান্নামের মধ্যে ওই জাহান্নামের মাটিগুলা, উত্তপ্ত মাটিগুলা, শাক সবক জমিনগুলা তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। কঠিন বিপদ। আমার বাইরে দেখবেন চায়ের দোকানের মধ্যে যদি অনেক মানুষগুলো বসার করে দেখবেন একজন আরেকজনের গীবত করতেছে, আরেকজন আরেকজনের গীবত করতেছে, আছে না নাই? আল্লাহ নবী জানালেন দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘরে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের মধ্যে প্রচুর গীবত চলে। আবার দেখবেন মা বোনেরা 4-5টা যদি এক জায়গায় হয়, দেখবেন অমুকে কি করছে, অমুকের মেয়ে বের হয়ে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি গীবতে লিপ্ত হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, যারা গীবত করবেন, এই গীবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে উত্তপ্ত এক প্রকারের পিতলের নখ তাদের জন্য তৈরি করে দিবে। ওই পিতলের নখ দিয়ে নিজেদের চেহারার মধ্যে আঁচড় কাটতে থাকবে, খামসাবে আর রক্তাক্ত হবে, আবার জয়েন্ট নিবে, আবার আশ্রাইতে থাকবে। এইভাবে তারা নিজেরাই শাস্তি ভোগ করতে থাকবে। যদি বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য এই অন্যায় পাপগুলো ছাড়ার দরকার আছে না নাই? অমুকের গীবত করার আগে চিন্তা করবেন আমার নিজে আমি কতটুকু ভালো, আমার পরিবার কতটুকু ভালো, আমার কতটুকু ভালো হওয়া দরকার। আমরা গীবত থেকে বেঁচে থাকতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে দেখবেন দুনিয়াতে অনেক সম্পদের মালিক আছে বাবা, অনেক বড় বড় সম্পদের মালিক, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা, শিল্পপতি। আমার ভাই আছে না নাই? কিন্তু তারা সম্পদের যাকাত দেয় না, লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, যারা তাদের সম্পদের যাকাত প্রদান করবে না তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে বিষাক্ত এক প্রকারের সাপ পেঁচায়া দিবে। আমরা আজকে বিশ্ববাণী চ্যানেলের মধ্যে দেখি বাবা, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের ছবিগুলো আমরা ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি। এক প্রকারের সাপ হলো কিং কোবরা সাপ। দেখেন এক প্রকারের সাপ এরকম করে মাথাটা উঠাইয়া এখান থেকে বিষগুলা ছাড়ে, পানি স্প্রে হয়ে যেরকম দূরে যায়, মুখ থেকে বিষগুলো আর একটু দূরে যায়। শরীরের মধ্যে হাতির শরীরে রাখলে হাতিটা মারা যায়, বাঘের শরীরে রাখলে বাঘ মারা যায়। দুনিয়াতে আমরা কোবরা সাপ দেখলে ভয় পাই। এত বিষাক্ত বিষাক্ত সাপগুলো আল্লাহ যাকাত না দেওয়ার কারণে গলার মধ্যে
দিয়ে পেঁচাই দিবে জাহান্নামের সাপ। আমার ভাইয়েরা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিবেন তো সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একটু মনে মনে চিন্তা করেন, জাহান্নামীরা বলবে কেন তোমরা জাহান্নামে এসেছো? লোকগুলা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের সময় নিজের স্ত্রীর কথা বলেন নাই যে আমার স্ত্রীরে দেখে রাখো, মৃত্যুর সময় বলেন না আমার সন্তানগুলো দেখে রেখো, আমার মা কলিজার টুকরা মা ফাতেমাকে দেখে রেখো, হাসান হোসেনকে দেখে রেখো। এই কথা নবী না বলে নবী বলেছেন সালাতু সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ নামাজ, জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিও না। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, আপনার সন্তান নামাজ না করার কারণে আগুনে পোড়াবে, আপনি কেমনে সহ্য করেন? মন দিয়ে একটু চিন্তা করেন আমার মা বোনেরা। নবী কত দয়ার নবী, নবী কত মায়ার নবী। মৃত্যুর সময় স্বজনদের কথা না বলে উম্মতের কথা বলে গেছেন, উম্মত যেন নামাজ ছেড়ে না দেয়। বলে তো নবীর দয়া আমাদের উপরে আছে না? নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী গোটা বিশ্বের জন্য রহমত সুপ্রীত হয়েছেন। বলেন না আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, ও যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, মুহাম্মদ বেশি বিশ্বস্ত। কথা বল ঠিক না বেঠিক? সবাই আগে আসেন, অনেক মানুষ পেয়েছেন, একটু আগে আসেন সবাই। ঠিকই করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিকে পরে অবাধ্য কেমন করে, তোমার জিকে পরে অবাধ্য কেমন করে, খোঁজে না পাই কোন ভাষা, খোঁজে না পাই কোন ভাষা, সুর গজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা প্রেম, সে আমার প্রেম ভালোবাসা প্রেম, মধুময় মনোময় স্বপ্ন সচেতন, কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দে বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি
মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার এত প্রশস্ত তার নাম আহমদ বেশি বিশ্বস্ত মুহাম্মদ বেশি বিশ্বস্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মৃত্যুর সময় বলে গেছেন, আবার উম্মত নামাজ নামাজ, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না। নবী আমাদের জানায় দেন, উম্মতেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে ডেকে ডেকে আমি হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছায় দেব। যদি বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মুসিবতের দিনে লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্য থেকে কোটি কোটি মানুষ, অগণিত মানুষ, সেই মানুষের মধ্য থেকে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? কারণ আপনার ইন্তিকালের পরে দুনিয়াতে অনেক মানুষ দুনিয়ায় আসছে, আপনি তাদেরকে দেখেন নাই। নবী আমাদের জানায় দেন, সাহাবারা বলো তো দেখি, অনেকগুলো কালা কুচকুচে যদি ঘোড়া থাকে, তার মধ্যে যদি সাদা চেহারার কিছু ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলোকে আলাদা করতে চিনতে কোনো সমস্যা হবে নাকি? সাহাবা বললেন না, কোনো সমস্যা হবে না। আল্লাহ নবী জানায় দেন, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজের সময় ওযু করবে। ওযু করার কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে, চেহারা থেকে সেই দিন নূর চমকাইতে থাকবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি ডেকে ডেকে বলবো, আমার উম্মতেরা উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত ছিলাম, আমাদেরকে কেন সুপারিশ করতেছেন না? হাউজে কাউসারের পানি কেন আমাদেরকে দেন না? নবী বলবেন, সুলতান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যাও। যদি তুমি নামাজ পড়তা, ওযু করতা, এই চিহ্ন স্বরূপ চেহারা থেকে আজকে নূর চমকাইতো, তোমার চেহারা থেকে তো নূর চমকায় না। তুমি দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের প্রতিনা তর্ক করতে পারেন, চালাবাজি করতে পারেন এক শ্রেণীর মানুষ, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? বাবা, আপনাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের বাজে তর্ক করবেন না। নামাজ পড়তে পারেন না, আপনি নিজেকে অপরাধী মনে করেন, আপনি অনুতপ্ত হয়ে ফিরে আসেন নামাজের জন্য। নবী কিন্তু বেনামাজি মানুষকে কিন্তু সুপারিশ করবে না। নামাজ না পড়ার কারণে কিন্তু কিয়ামতের দিন আপনার চেহারা থেকে নূর চমকাবে না। কথা বলেন ঠিক না বেঠি? কেউ কেউ বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এরকম ডাকাত আছে না নাই? এই আপনার এই এলাকার ভিতরে, কি এলাকা বলেন তো, হারা নাকি? এই এলাকায় কি এরকম ডাকাত কিছু আছে নাকি? আছে? আমি বলি, বাবা, এক শ্রেণীর মানুষ বলতেছে, কয় হুজুর আমি 6 মাস থেকে ব্রাশ করি না, ব্রাশ না করলে কি হবে? আমার কিন্তু দাঁতে কোনো, মুখের মধ্যে কোনো গন্ধ নাই। আপনারা বলবেন, তুই একটা ডাকায়, তোর মাথার তার ছিঁড়া। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি বলেন, একদিন যদি আমরা ব্রাশ না করি, মেসওয়াক না করি, মুখে গন্ধ আসে না নাই? 6 মাস 1 বছর থেকে যদি কেউ দাঁত ব্রাশ না করে, মুখে গন্ধ থাকবে কিনা? কঠিন গন্ধ কাজ দিয়ে যাওয়া যাবে না। ঠিক এরকম ভাবে আল্লাহ রাসূল গুনাহ পরিষ্কার করার সামান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ হলো যেরকম ভাবে ময়লা পরিষ্কার করে সাবান, 5 ওয়াক্ত নামাজ আমাদের গুনাহগুলো পরিষ্কার করে। রাসূল সুন্দর করে উদাহরণ দিয়ে হাদিসের মধ্যে বোঝায় দিলেন। কাল থেকে সামনে যদি একটা নদী থাকে আর ওই
নদীর মধ্যে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা বললেন না রাসূল, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী তখন জানায় দিলেন, উদাহরণটা আমি জন্য দিলাম, 5 ওয়াক্ত নামাজ হলো এরকম, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে সুন্দর করে আদায় করে, তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে তাকে গুনাহমুক্ত করে দিবে। তার আর কোনো গুনাহই থাকবে না। যদি বলেন না সুবহানাল্লাহ, আমার যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। যদি বলেন না সুবহানাল্লাহ, নামাজ অশ্লীল খারাপ থেকে ফিরায় রাখে। আমার ভাইরা, ওযু করার সময় তাড়াহুড়ো করে ওযু করা যাবে না। ওযু করার সময় আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করার সময় পানির ফোঁটাগুলো দিয়ে যেরকম ধুয়ে দেয়, পানির ফোঁটাগুলো শরীর থেকে, হাত থেকে, কপাল থেকে পড়ে যায়, এই পানির ফোঁটার সঙ্গে সাথে সাথে গুনাহ সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি ফজরের নামাজের সময় আপনি নামাজ ওযু করার জন্য বসেছেন, হাতটা যখন ধুইতেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজে দাঁড়ার দণ্ডায়মান হবাই ইমানদাররা, দুইটা মুখমণ্ডল ধুয়ে নাও, হাত দুইটা ধুয়ে নাও, মাথা মাথায় করে নাও, পাটা 2 পা ধুয়ে নাও। মুখ ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি মুখ দিয়ে কি বই করেছি কিনা। মুখ ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েছি কিনা, মিথ্যা বলেছি কিনা, হারাম খেয়েছি কিনা। নাকটা ধোয়ার সময় খেয়াল করতে হবে আমি বেজ্জতি যায়, নাক কাটা যায়, সমাজের কোনো কাজ করছি কিনা। চোখ দিয়ে আমি কোনো খারাপ ভিডিও দেখছি কিনা, অশ্লীল ভিডিও দেখছি কিনা। আমার ভাইরা, এগুলো প্রত্যেকটাই কবিরা গুনাহ। ওই মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে যখন সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়, আপনি যদি এই গুনাহগুলো, মুখের গুনাহগুলো চিন্তা করে করে যদি ওই সময় তওবা করতে পারেন, এগুলা গুনাহ মাফ হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 2 নাম্বার হুজুর ফরজ কোরআনে বললেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কনুই সদত করে নাও। কোন দুইটা করার সময় আপনার চিন্তা করতে হবে যে হাত দুইটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই হাত দিয়ে আমি কোনো অন্যায় কাজ করেছি কিনা, অন্যায় কিছু কোনো কিছু ধরেছে কিনা, নিজের বউ বাদ দিয়ে আরেকজনের বউর গায়ে হাত দিয়েছে কিনা, অন্যায় ভাবে কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই হাত দিয়ে আমি কলমের পেজ দিয়ে লক্ষ কোটি টাকা মারিং করে দিয়েছি কিনা, এই ধরনের চিন্তা করে যদি আপনি ওযু করেন, হারাম কাজের কথা চিন্তা করে যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ মাথা কাছে করে নেবেন, মাথা কাছে করার সময় চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তোমাদের হৃদয়ে কি কল্পনা করে, মাথা কি চিন্তা করে, মগজ কি চিন্তা করে, আমি কিন্তু আল্লাহ সবকিছু জানি, সবার হিসাব নেব, জিজ্ঞাসা করবো কিয়ামতের দিন। ধরে বলেন আল্লাহু আকবার। মাথা কাছে করার সময় চিন্তা করতে হবে আমি কি হিংসা করেছি কিনা আজকে, আমি এই মাথা দিয়ে কোনো খারাপ কাজের পরিকল্পনা করেছি কিনা, আমি অন্যের ক্ষতি করার চিন্তা করেছি কিনা। যদি এই ধরনের অন্যায় কাজের পরিকল্পনা করে থাকি, মাথা মাসে করার সময় এটাকে তওবা করতে হবে, আল্লাহ আমি এই ধরনের অন্যায় চিন্তা করতে চাই না, আমাকে মাফ করো। কথা বলেন ঠিক না ভাই? পা দুইটা ধোয়ার সময় চিন্তা করতে হবে এই পা দিয়ে আমি যাত্রার প্যান্ডেলে গিয়েছি কিনা, এই পা দিয়ে আমি কোনো খারাপ কাজে গিয়েছি কিনা। এই পা দিয়ে কিন্তু দিনের দাওয়াতি কাজ করে হেঁটে হেঁটে মানুষের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেওয়া যায়। এই পা দিয়ে দেখবেন আপনি কোরআনের মাহফিলে যাওয়া যায়, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া যায়, আর এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি বলেন তো পতিতালয়েও যাওয়া যায়। কথা বলেন ঠিক না? আমার ভাই, আমার যুবক ভাইরা, আমার যুবতীরা, পাটা বন্ধ করার সময় তুমি চিন্তা করে, আপনি চিন্তা করে একটু বলেন এই পা দিয়ে একটু অন্যায় জায়গায় গিয়েছে কিনা। পা বন্ধ করার সময় যদি আমরা এই কবিরা গুনাহের জন্য যদি তওবা করতে পারি, এইভাবে ফজরের নামাজ, ফজর থেকে জোহরের মাঝখানে যত অন্যায়গুলো হয়ে গেল, এইগুলো যখন আমরা জোহরের ওযু করার সময় তওবা করলাম, জোহর থেকে আসরের মধ্যে যেগুলো অন্যায় হয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেল, মানুষ মাত্রই তো বাবা যে ভুল করে। কথা বলেন ঠিক না ভাই? এইভাবে যদি আমরা তওবা করতে পারি, আমার
মাগরিব থেকে এশার মধ্যে যেগুলো অন্যায় হয়ে গিয়েছে এগুলো যদি আমরা তওবা করে ফেলি, এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি তওবা করে করে আপনারা যদি সুন্দর করে ওযু করে আমরা আদায় করতে পারি, ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে অন্যায় পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরায় দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক তুমিও সারা রাত অশ্লীল ভিডিও দেখেছো, কেন দেখেছো? আল্লাহ রাসূল জানায় দেন ফজরের আগে আগে একটা জান্নাতুল ফিরদাউস থেকে একটা বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে ছেড়ে দেয়, আর ফজরের আগে আগে ফজরের সময় ওই বাতাসটা দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে বাতাসটা আল্লাহ ছড়ায় দেয়। আর ওই সময়ের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ, অল্প সংখ্যক মানুষ মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যায়, বাকিরা ঘুমায়। আর এক শ্রেণীর যুবক আজকাল দেখবেন মোবাইল আছে না নাই, দেখবেন মোবাইল একদম করে শুয়ে চালাইতে থাকে, চালাইতে চালাইতে রাত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, আছে না নাই? 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। যখন তাহাজ্জুদের নামাজে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসে, আল্লাহ যখন তার জান্নাতি বাতাসটা পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে ছড়ায় দেয়, ফজরের আগে আগে একদম সারা রাত ফেসবুক চালাইতে চালাইতে ক্লান্ত হইয়া দেখবেন একটু আগ ফজরের একটু আগে যখন জান্নাতের বাতাসটা মসজিদে আসে বাবা, ওই সময় মোবাইলটা বালিশের নিচে দিয়া এবার নাক ডেকে ঘুমায়। আছে না নাই? আছে না নাই? ওই যুবকরা তোমাদেরকে বলে বাবা, তোমাদের হাতে তুমি পায়ে ধরে চলো, সারা রাত অশ্লীল ভিডিও দেখেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তুমি আর তোমাকে শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, আমার এই অন্যায় মনে হয় আল্লাহ মাফ করবে না, আর পাপ নয় মাফ করবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমার আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত অন্যায়কে, তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবে। যদি বলেন না আল্লাহু আকবার। তাহলে কি করা লাগবে? তুমি 4 ওয়াক্ত নামাজ পড়ো না, অনেকে বলে হুজুর সারাদিন 4 ওয়াক্ত করে নাই, 1 ওয়াক্ত করে কি হবে, এরকম আছে না নাই? তোমার সামনে যে নামাজটাই আছে ওখান থেকে তুমি স্টার্ট করো, কারণ তোমার হায়াত একটু করে নিভে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবকরা, ওই যুবক, ওই মুরব্বি বাবাজিরা, দুনিয়ার মানুষ, যদি তোমরা তওবা করতে পারো, ওয়া আমানা ঈমানকে নবায়ন করে নিতে পারো, ওয়া আমিলা আমালান সালিহান, আর তোমরা নেক কাজ করা শুরু করে দাও, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন বলতে আন্দোলন, শুভেচ্ছা স্বাগতম, কোরআন বলতে আন্দোলন, শুভেচ্ছা স্বাগতম, কাদিমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রধান বক্তা চলে আসছেন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করবো না। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, বড় ভাই কেমন হইল? আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, মাওলানা মুফতি, খুঁটি বড়বাড়ি কেন্দ্রীয় বাস স্ট্যান্ড শাহী জামে মসজিদ গাজীপুর। অত্যন্ত সুরেলিত কণ্ঠে উনি ওয়াজ করেন। ইন্ডিয়া, ভারতে অনেকগুলো মাহফিল করে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করে। বিশ্ববিদ্যালয়ে আমরা একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, এবং আমিও গাজীপুরে 8 বছর ইমাম খতিব ছিলাম। আপনারা জানেন যে এখন আমি কালামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরেক বছর হিসেবে জয়েন করেছি। আমি প্রধান বক্তার জন্য মন খুলে দোয়া করি, আপনার কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ আমাকে দিনের কাজ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তো আমি সর্বশেষ যে কথাটা বলছিলাম যে আল্লাহ শর্ত দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন যদি খাঁটি তওবার মতো তওবা, নতুন করে বানানো, শক্তিশালী বানানো, মজবুত বানানো, যদি তুমি আমলে সালেহ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করবই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার পাপগুলোকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব।
মসজিদ